কথক, যেখানে শব্দ নয় অনুভূতি কথা বলে, যেখানে বইয়ের গল্প মিশে যায় জীবনের গল্পের সাথে। আজকের দিনে সবাই যখন মোবাইল কিংবা কম্পিউটার স্ক্রিনে ব্যস্ত, সময় নেই মানুষের। যতটুকু সময় পায় ওই আড্ডা, খাওয়া আর ঘোরাঘুরিতেই বেরিয়ে যায়। তোমাকে চাপাডালি আমি যে কোনো বাসে উঠতে হবে, অটোতে এলেও সেম। তো চাপাডালির জাস্ট একটু আগে পড়বে হচ্ছে শেঠপুকুর। মানে তুমি ডাক বাংলো মোড় ক্রস করার পরেই বলে দিলে তুমি শেঠপুকুর নামবে, থেকে হেঁটে ঠিক 2 থেকে 3 মিনিট লাগে। কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা এখনো বইকে ভালোবাসে, আর তাদের জন্যই হলো কথক। দরজা খুলে ঢুকতেই হালকা কফির গন্ধ, চারিদিকে সাজানো বই, পুরনো আর নতুন গল্পের মিশ্রণ। কথক কেন নাম, মানে কথক নামটা কেন জানেছে? যে গল্পেরা কথা বলতে চায় শুধু শোনার অপেক্ষায়। তো আমার কাছে যত গল্পের বই আছে, এরা সবাই কিছু না কিছু বলতে চায়, তাদের দ্বারা লেখক বলতে চায়। তো বাকিরা শুধু শুনুক, তবেই এই নামটার বেশি সার্থক। কেউ চুপচাপ বসে বই পড়ছে, কেউ আবার নিজের পছন্দের বই খুঁজে নিচ্ছে। সেলফে রাখা প্রতিটা বই যেন অপেক্ষা করে কেউ এসে তাকে ছুঁয়ে দেখবে, তার ভেতরের গল্পটা নিজের করে নেবে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পরিচয় হয় লেখকের সাথে, পরিচয় হয় তাদের গল্পের সাথে, যেখানে বই বাঁচে, গল্প বাঁচে আর অনুভূতি তৈরি হয়। রোম্যান্স, থ্রিলার, সাহিত্য, ঐতিহাসিক, ট্র্যাজেডি, কবিতা, উপন্যাস, কি নেই এই কথকের খাজানাতে। 100টা বই আছে, 100টা বই বিভিন্ন রকম ভাউচার আছে। 20% ডিসকাউন্ট, 50 রুপিস ডিসকাউন্ট, 20-30। তো তুমি যখন বইটা কিনছো, ভাউচারটা পাচ্ছ, তো ওটা তুমি নেক্সট পারচেসে রিডিম করতে পারবে আফটার এপ্রিল 15। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু চৈত্র মাসের অফার, তুমি বৈশাখ মাসে ওটা রিডিম করতে পারবে। এটা শুধু একটা বইয়ের শপ নয়, এটা অনুভূতির ঠিকানা। এখানে শুধু আপনি বই কিনবেন না, বইয়ের সাথে সময় কাটাতে পারবেন, বসে পড়তে পারবেন, চাইলে বই হাতে নিয়ে পাতা উল্টাতে পারবেন। আবার বই রেন্টও দিতে পারেন। ক্লাস 10 আর 12-এর যে কোনো বোর্ডের স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার রয়েছে এখানে। নতুন বছরে কি বই পড়তে চান সেটা একটা চিরকুটে লিখে এখানে জমা করতে পারেন। কথক সেই অনুযায়ী বই এনে আপনাদের হাতে তুলে ধরবে। 1 কাপ কফি আর হাতে একটা প্রিয় বই, ঘরে নরম আলো আর এয়ার কন্ডিশন, এর থেকে সুন্দর অ্যাম্বিয়েন্স আর কি হতে পারে? অনেকে আছে সত্যি যেখানে বসে বই শেষও করে ফেলে, হয়তো বাড়িতে নিয়ে গিয়ে পড়ার সময় হয় না, তাহলে ইনস্টাগ্রামে এক সপ্তাহ এলো, রোজ বসলো, বইটা পড়ে নিল। আমাদের কফির ব্যবস্থাও আছে, তো তারা চাইলে কফি খেতে খেতে বই পড়লো, কোনো সমস্যা নেই। এখানে মানুষ আসে শুধু বই পড়তে নয়, গল্প করতে, আড্ডা দিতে আর কিছু সুন্দর মুহূর্ত কাটাতে। গল্পের মাঝে হারিয়ে যাওয়া সব মিলিয়ে কথক হয়ে ওঠে এক টুকরো জীবনের আনন্দ। এখানে লেখকরা আসে নিজের গল্প শোনান, পডকাস্ট জমে ওঠে লেখক আর শ্রোতার অনুভূতিতে। ইন্টারভিউতে কে তাও মোটামুটি এসছে এখন? অর্পিতা সরকার, ঠিক আছে, তারপরে সায়ক আমান, অমৃতা বনার নন্দী, সৈকত মুখোপাধ্যায়, অভিক সরকার, কৌশিক মজুমদার স্যার, প্লাস রাজা ভট্টাচার্য, পত্রভারতীর কর্ণধার, ত্রিদীপ বাবু, হিমাদ্রি বাবু, এই যে বিক্রম, এটা তপব্রত, চৈতালি, তিতিক্ষা, পল্লব, আচ্ছা আরেকজন সর্বা। তারা ইজিলি খুব কম চার্জ দিয়ে রেন্ট নিয়ে, তারা অনেকে মানে একদিনে বই শেষ করে দেয়। তারা 10 টাকায় একটা 300 টাকা বই একদিনে শেষ করছে, কথার কথা। তো তাদের জন্য এটা খুব বেনিফিশিয়াল, কি ঠিক আছে রেন্ট নিয়ে চলো পড়ে নেবো। প্লাস এখানে বসে পড়ার যে সিস্টেমটা আছে, আওয়ারলি একটা চার্জেস, তুমি বসেও পড়তে পারো। আর এই পুরো জিনিসটা স্কুল স্টুডেন্টের জন্য কম। থ্যাঙ্কস টু পিয়ালি ম্যাডাম, আপনি এত সুন্দর একটা শপে আমন্ত্রণ করার জন্য। মানে বইয়ের চাহিদাটা বেশ আছে, নানা বই পড়ে, এখনো পড়ছে, এবং চাইবে যাতে পরবর্তী জেনারেশনের হাতে আমরা বইটাকে আরো ভালো করে তুলে ধরতে পারি। মানে একটা ঘরের মধ্যে সবকিছু রয়েছে। আমাদের 7th অগস্ট কততে যেমন ওই সময়টা মাস্ট, একটা ডিসেম্বর একটা মেলা হবে আবার সেম 9-10 দিনের। হোম ডেলিভারি ব্যবস্থাও আছে। বই প্রেমিকদের জন্য কথক হলো শ্রেষ্ঠ নিদর্শন। তাই কখনো যদি খুব ক্লান্ত লাগে, একবার বারাসাতের শ্বেতপুকুরের কথকে ঘুরে আসুন, আপনার মনটা একেবারে ভালো করে দেবে।